হে গাইস, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল রিঙ্কিজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। কিন্তু আমার ঠাম্মি বাড়ি বিল্ডিং এ শীতলা পুজো, ওই জন্য দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ কিন্তু আমার বউ এবারে কুলো নিয়েছে। আর পাশে কিন্তু একটা পিসিও রয়েছে, অনেকেই আছে বউয়ের সাথে সাথে। কুলো নিলে যেসব রিচুয়ালগুলো হয় সেগুলো কিন্তু এখানে আমার বউ করছিল। আমাদের বিল্ডিং এ কিন্তু সবার ঘরের সামনে কিন্তু কুলো নিয়ে যাওয়া হয়। এদিকে দেখো আমাদের ঘরের সামনেও কিন্তু বউ কুলো নিয়ে চলে এসছে। এদিকে বউ কুলোতে হাওয়া দিচ্ছিল, আর কাকি চাল আর তেল নিয়ে আসতে গেছিলো। এদিকে দেখো বউ হাওয়া দিতে দিতে কাকি কিন্তু চাল আর তেল নিয়ে চলে আসবে। এই দেখো চলে এসছে। হ্যাঁ, এদিকে দেখো সমস্ত কিন্তু রিচুয়ালগুলো করা হচ্ছিল। দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু এসছে আমাদের ঘরের সামনে। আর এরকমভাবে কিন্তু অনেকের ঘরের সামনেই কিন্তু এরকমভাবে যাবে। অনেকে কিন্তু চাল আর তেল দেবে, আর অনেকে কুলোয় হাওয়া দেয়, এদিকে দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু এখানে সবাই সবার গালে কিন্তু সিঁদুর মাখিয়ে দিল। সিঁদুর খেলা আর কি ছোট করে হচ্ছিল, দেখতেই পেলে। দেখো তারপর কিন্তু আমার গালেও কিন্তু সিঁদুর দিয়ে দিচ্ছিল আমার বউ। আর আমিও কিন্তু হাসতে হাসতে কিন্তু সিঁদুরটা কিন্তু মাখছিলাম। এদিকে দেখো কাকি কিন্তু পাখায় হাওয়া করলো। দেন তারপর আমার মা দেখো আস্তে আস্তে কিন্তু হয়ে গেল, ঠাম্মি লাস্টে হাওয়া দিয়ে তারপর ওরা চলে গেল। এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু এসে রেডি হয়নি, আর এখানে কিন্তু এসে আমি রেডি হয়েছি। এদিকে দেখো আমি আর ভাইকে নিয়ে বলছিলাম যে ঠাকুর চলে এসছে, বলে ভাইকে বলছিলাম তাড়াতাড়ি চল ঠাকুর চলে এসছে। এদিকে ও আমার কোলে হাসছিল। দেন তারপর ও বললো জুতো পরে আসবে, দেন ওই জন্য ওকে নামিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি ঠাকুরের এখানে। আর তোমরা অবশ্যই কিন্তু জানিও আমাদের বিল্ডিংয়ে ঠাকুরটা কেমন হয়েছে। দেখো খুবই সুন্দর ঠাকুরটা হয়েছে। আগে অনেকটাই বড় ঠাকুরটা হতো, এখন কিন্তু আস্তে আস্তে অনেকটাই ছোট হয়ে গেছে। বাট ঠাকুরের মুখটা দেখো খুব মিষ্টি। আর ওই দেখো ওখানে কিন্তু আমার কাকা উঠে ঠাকুর ঠিক করছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো ঠাকুরটা পুরোটাই দেখালাম। এদিকে দেখো আমার দিদি কিন্তু ঠাকুরের পা ধোয়াবে বলে দুধ, ধূপকাঠি আর বাতাসা নিয়ে চলে এসছে। দেন দেখো তারপর আমার দিদি কিন্তু ওটাকে আমার হাতে ধরিয়ে দিয়েছে। ওটাকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম ঠাকুরের জিনিসগুলোকে নিয়ে। দেন তারপর দেখো আস্তে আস্তে কিন্তু ঠাকুরকে কিন্তু সবাই মালা পরাচ্ছিল। বাট এদিকে দেখো পা ধোয়ানো কিন্তু এখনো হয়নি, তার আগেই কিন্তু অলরেডি কিন্তু মালা পরানো স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গেটের সামনে কিন্তু ঠাকুর রয়েছে। আর এখানেই দেখো কত মালা ঠাকুরকে সবাই পরিয়ে দিয়েছে অলরেডি। দেখতেই পাচ্ছ দুটো দাদা মিলে কিন্তু ঠাকুরকে মালাগুলো পরাচ্ছিল। আর এই দেখো ঠাকুরকে কিন্তু বরণ করছে, যাদের পুজো হয় তারা আর কি। দেখতেই পাচ্ছ পুরোটা দেখো। দেখো ঠাকুরকে কিন্তু যখন বরণ করছিল সবাই কিন্তু ধরেছিল ওনাকে, যেহেতু সবাই মিলে ধরেই আর কি বরণটা হচ্ছিল। এদিকে দেখো ওনার বরণ করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু একে একে কিন্তু সবাই পা ধুয়ে দিচ্ছিল মায়ের। এদিকে দেখো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু পা ধোয়াচ্ছিল আমার বউ। দেখো আমার বউয়ের কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার দিদি কিন্তু গেল পা ধোয়াতে মায়ের। দেন তারপর দেখো আমি কিন্তু মায়ের পাটা ধুয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো ঠাকুরটা কিন্তু ঢোকানোর জন্য কিন্তু সবাই কিন্তু গঙ্গা জল ছিটাচ্ছিল। দেন দেখো এবার কিন্তু মায়ের ট্রলিটা কিন্তু টানা হবে, যেহেতু অনেকটাই ভিড় হয়ে গেছিলো আর প্লাস অনেকটাই বেলা হয়ে গেছিলো। এদিকে দেখো এখনো কিন্তু মায়ের মালা পড়ছিল, তো দেখতেই পাচ্ছ ভালো করে তোমরা দেখো। এবার কিন্তু মায়ের টলি কিন্তু টানা হবে। দেখতেই পাচ্ছ এই টলিটা করে কিন্তু প্রতিবারই ঠাকুর আসে। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু টলি টানছে। দেন দেখো মা কিন্তু এবার যাচ্ছে মায়ের পুজোর মণ্ডপে। এদিকে দেখো সবাই কিন্তু মায়ের পিছন পিছন দৌড়াচ্ছে। আর দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু আমার ভাইও বসে আছে, বাবান। এদিকে দেখো আমাদের কিন্তু পুরো বিল্ডিংটা ঘুরিয়ে কিন্তু মাকে কিন্তু ভিতরে ঢোকানো হয়। এদিকে দেখো কত ভিড়, আর সবাই কিন্তু মায়ের ট্রলিটা ধরে টানছে। দেখতেই পাচ্ছ মাকে সুন্দরভাবে ঢুকছে। আর প্রতিবারেই কিন্তু আমাদের এই ট্রলিতেই কিন্তু ঠাকুর আসে। এদিকে দেখো একটু প্রবলেম হচ্ছিল বলে দাঁড়িয়ে গেছিলো সবাই, বাট একটু গাছের জন্য আর কি আটকে গেছিলো। এদিকে দেখো কি সুন্দরভাবে মায়ের টলটাকে কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে কিন্তু মণ্ডপের সামনে নিয়ে আসছিল। এদিকে দেখো প্যান্ডেল কিন্তু অলরেডি হয়ে গেছে, দুটো সখীও চলে এসছে। আর এই দেখো মাকে কিন্তু এবার কিন্তু সবাই মিলে কিন্তু আস্তে আস্তে ধরে মণ্ডপে তুলবে। যেদিকে দেখো একটু আটকে গেছিলো, যেহেতু ধরতে পারছিল না, তখন একটু অন্যরকম ভাবে তোলার চেষ্টা করছিল। বাট তারপর সবাই মিলে কিন্তু মাকে তুলে ধরেই মণ্ডপে নিয়ে যাচ্ছিল আস্তে আস্তে ভাবে। দেখতেই পাচ্ছ এখানে কিভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। খুব কিন্তু আস্তে আস্তে ঠাকুরটাকে কিন্তু তোলা হচ্ছিল, দেখতেই পেলে। অনেকেই কিন্তু আছে সামনে, যেহেতু খুবই ভারী ঠাকুরটা তুলতে গেলে খুব কষ্ট হচ্ছিল। বাট ঠাকুরটা কিন্তু ঠিকঠাকভাবে তুলতে গেলে কিন্তু অনেকজনকেই লাগছিল। বাট দেখো তারপর কিন্তু সবাই মিলে কিন্তু ঠাকুরটাকে কিন্তু আস্তে করে তুলে
মায়ের মণ্ডপের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ কিন্তু খুবই সাবধানে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ঠাকুরটার কোনো কিছু না হয়। এই তো পেলে খুব সাবধানে মাকে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরের দিকে আর কি মায়ের মণ্ডপে। এদিকে দেখো কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকজন কিন্তু মাকে কিন্তু ধরে আস্তে আস্তে কিন্তু তুলছিল। এদিকে দেখো আমাদের মায়ের মুখটা মণ্ডপে ঢোকার পরই আরো কত উজ্জ্বল হয়ে উঠলো, আর খুব সুন্দর কিন্তু ঠাকুরটা এইবারে এসছে। আর প্রতিবারেই সুন্দর আসে, বাট এইবারে একটু মুখটা খুবই সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমাদের ওখানে কার কার বাড়ির সামনে শীতলা পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার বাড়ির সামনে কিন্তু অনেকগুলো পুজোই হয়, বাট এই পুজোটা নিয়ে 4টে পুজো আমার বাড়ির সামনে আর কি। 3টে আমার বাড়ির সামনে আর একটা হচ্ছে আমার ঠাম্মি বাড়ির বিল্ডিংয়ে। দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে, দেখো এদিকে মায়ের মুখটা কত উজ্জ্বল করছে। এদিকে দেখো সবাই মিলে কিন্তু ধরছে, তোলা হচ্ছে দেখতেই পেলে। আর পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এদিকে দেখো কিছু একটা রিচুয়াল হচ্ছিল আর কি, কুলো ঠান্ডা করা বা কুলোকে হাওয়া দেওয়া। এদিকে দেখো কুলো ঠান্ডা করার পর কিন্তু অলরেডি কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের এখানে কিন্তু সন্ধেবেলা পুজো হয়। আর তোমাদের ওখানে কখন পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে দেখো এখানে কিন্তু পুজো হচ্ছিল, আর আমি কিন্তু দুপুরবেলা কিন্তু ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। দেন দেখো তারপর বিকেলবেলা কিন্তু আবার রেডি হয়ে মাঠে গেছিলাম। আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই শাড়িটা পরেছিলাম। আর এদিকে দেখো আমি একটু নিজেকে দেখাতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর দেখো পুজো হচ্ছে, আমি কিন্তু পুজোর মণ্ডপে বসেই কিন্তু পুজো দেখছিলাম। আর এদিকে দেখো পুজো দেখতে দেখতে কিন্তু আমি কিন্তু ঠাকুরটাকে দেখানোর চেষ্টা করছিলাম, বাট ঠাকুরটা আসলো না। এদিকে দেখো মায়ের পুজো হচ্ছে কি সুন্দরভাবে কিন্তু। আর এইবারে কিন্তু প্রচুর ফাঁকা ফাঁকা ছিল। আর আমাদের এইবারে কিন্তু দণ্ডিও কেউ কাটেনি। আর প্রতিবারে কিন্তু দণ্ডি অনেকেই কাটে, বাট এইবারে একদমই 2জন। পুরোটাই দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। এদিকে দেখো আমি পুজো দেখছিলাম বসে বসে, আর তোমাদের সাথে কিন্তু পুরো পুজোটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। বাট সবসময় হয়তো আমার পক্ষে এখানে থাকা সম্ভব ছিল না, বাট যতক্ষণ ছিলাম পুরো কিন্তু পুজোটাই কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। এদিকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পুজো হচ্ছিল, ঠাকুরমশাই মাইকে মন্ত্র বলছিল, বাট কপিরাইট পড়ে যাবে বলে আমি কিন্তু ভয়েসটা দিতে পারিনি। এই দেখো আমাদের পুরো ঠাকুর, দেখতেই পাচ্ছ কত সুন্দর সখী সমেত কিন্তু। আর প্রতিবারে কিন্তু আমাদের এই সখীগুলো আসে, আর ওই ঋষিমশাইও কিন্তু আসে। ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এদিকে দেখো ডন্ডি কেটে কিন্তু সব চলে আসছে, 2জন ছিল, একজন তাড়াতাড়ি চলে এসছে আর একজনের শরীরটা খারাপ হতে একটু পিছিয়ে পড়েছিল। এদিকে দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম, আর পিছনে থেকে কিন্তু আর দেখা হয়নি। এদিকে দেখো পুরো কিন্তু মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এই দেখো দেখতেই পাচ্ছ অনেকেই চেনো রাস্তাটা। দেখো ডন্ডি কাটা কিন্তু কমপ্লিট, আর আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি, মানে পুজো মণ্ডপের সামনে এসে দেখছি দেখো অলরেডি কিন্তু মায়ের আরতি হওয়া স্টার্ট হয়ে গেছে। এদিকে কিন্তু মায়ের আরতি হচ্ছে, দেখো একে একে কিন্তু আরতি হলো, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। এদিকে দেখো মায়ের আরতিটাও কিন্তু খুব সুন্দরভাবে হলো। এদিকে দেখো ঠাকুরমশাইয়ের মতো কিন্তু খুব ভালো করে কিন্তু পুজো করেছে। আর পুরো পুজোটাই কিন্তু আমি আর কি দেখানোর চেষ্টা করলাম, দেখো যতটুকু পেরেছি। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু শেয়ার করো অবশ্যই, বারবার বললাম। এদিকে দেখো এখানে যারা যারা আর কি অঞ্জলি দেবে তারা কিন্তু এখানে অঞ্জলি দিচ্ছিল, অঞ্জলি দেওয়া স্টার্টও হয়ে গেছে। তারপর দেখো এখানে কিন্তু হোম হচ্ছে। আর এখানে আর কি একজন আর কি মায়ের ভরে পড়েছিল, ওই জন্য আমি তার ভিডিওটা নিইনি, সে সাইডে ছিল। আর এদিকে দেখো হোম হচ্ছিল বলে উনি যদি এপাশে না আসে ঠাকুরমশাই ওই জন্য হাতটা দেখাচ্ছিল আর কি। একটু ক্লিপ তোমরা দেখতেই পেলে, সামনে উনি ছিল। আর এদিকে দেখো খুব ভালোভাবে কিন্তু হোমটাও কিন্তু হচ্ছিল, পুরো হোমটাই। বাট এদিকে দেখো মা কিন্তু ওনার মানে ভিতর থেকে কিন্তু আবার চলে গেছে বলে ওনাকে কিন্তু মালা পরানো হচ্ছিল। আর এদিকে দেখো ভালোভাবে কিন্তু হোমটা কিন্তু হচ্ছিল। আর হোম হয়ে গেলেই কিন্তু আমাদের এখানে কিন্তু কুলো ডোবাতে যেতে হয়, ওই জন্য কিন্তু আমরা যাবো। বাট এদিকে আগে হোমটা পুরোটা কমপ্লিট হোক তারপর। আর তোমরা কিন্তু জানিও হোমটা কেমন হচ্ছে, আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। এদিকে দেখো খুব ভালোভাবেই কিন্তু হোম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি পুকুরে কুলো ঠান্ডা করতে, আর কুলোর মধ্যে জল ঢালতে। এদিকে দেখো সবাই কিন্তু ডাবের জল ঢালছে কুলোর মধ্যে, দেখতেই পাচ্ছ। বাট পুকুরটা কিন্তু একদমই অন্ধকার বলে সেভাবে দেখা যাচ্ছে না। আর আমার বউ কিন্তু এবারে কুলো নিয়েছিল, সমস্ত রিচুয়াল কিন্তু আমার বউই
করছিল, দেখতেই পেলে কিন্তু পাচ্ছ আর কি। ডাবের জল কিন্তু সবাই কুলোর মধ্যে ঢালছিল, আর বুয়ের শরীরটা কিন্তু খুবই খারাপ করছিল। ওই জন্য দেখো সবাই কিন্তু বুকে ধরেছিল, আর বু কিন্তু সবার মাথায় ডাবের জল ছেটাচ্ছিল, দেখতেই পাচ্ছ এদিকে দেখতেই পেলে। পর কিন্তু বু কিন্তু কুলো নিয়েই কিন্তু স্নান করবে, করে দেখো 3টে ডুব দিচ্ছিল এখানে বু, সবাই মিলে কিন্তু বুকে ধরেছিল, আরো দুজন যারা ডন্ডি কেটেছিল। তারপর কিন্তু সবাই মিলে কিন্তু স্নান করে আস্তে করে কিন্তু বুকে ধরে নিয়ে তারপর কিন্তু সবাই উঠে আসছিল। এইদিকে দেখো 3টে কিন্তু ডুব দেওয়ার ছিল আমার বুকে দিয়ে, দেখো তারপর কিন্তু ধরে কিন্তু তুলে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে।